সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়েলকাম এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি এমএস আইওটেক বিডির পক্ষ থেকে। বরাবর মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে কথা বলতেছি। আজকে আমরা কথা বলবো এমন একটি অ্যাপ্লিকেশনের নিয়ে, যে অ্যাপ্লিকেশনটা বিশেষ করে আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং এ বা বিভিন্ন মার্কেট প্লেস যখন কাজ করি, মার্কেট প্লেস কাজ করার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক প্রুভমেন্ট অনেক কিছু আমরা বাইরের কাছে সাবমিট করতে হয়, বাইরেকে দিতে হয়। এই যে দেয়া বিষয়গুলো যখন আসে তখন আমরা কিন্তু স্ক্রিনশট নিতে হয়। তো এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় হবো যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি চাইলে স্ক্রিনশট গুলা মার্ক আকারে, এর পাশাপাশি হচ্ছে যে লিঙ্ক আপ করে অনেকগুলো ফিচার একটা অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। অনেকে হয়তো বা এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লাইটশট। তো চলেন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। শুরুতে আমরা একটা ব্রাউজার যাব। আমরা একটা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট লাইটশট লিখলে হয়ে যাবে। লাইটশট আপনি জাস্ট টাইপ করলেন, টাইপ করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত একটা লাইটশটের মেন ইন্টারফেসটা চলে আসবে। আপনি ডাউনলোড ফর উইন্ডোজ দিবেন, আর আপনার যদি ম্যাক হয় তাহলে আপনি ম্যাক দিবেন। দেন আমরা একটু দেখি আমাদের এটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হোক। আচ্ছা, ডাউনলোড হওয়ার সাথে সাথে আপনি জাস্ট এটাকে একটু ওপেন করবেন। ওপেন করার পরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে ওনারা অনেকগুলো এগ্রিমেন্ট চাচ্ছে। আপনি এগুলা চাইলে পড়ে নিতে পারেন, অথবা যদি মনে করেন যে না, আপনার পড়ার দরকার নেই, আপনি জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা নেক্সট দিয়ে দিবেন। অ্যান্ড নেক্সট দিয়ে আপনি এটাকে ওকে করে দিবেন। জাস্ট আমরা ফিনিশ দিয়ে দিই, ওকে। দেন আমরা ফিনিশ দেওয়ার পর এখন আসেন, আপনি মনে করেন যে আপনার যে কোনো কাঙ্ক্ষিত ব্রাউজার, ফর এক্সাম্পল এটা আমাদের এই মুহূর্তে এটা ব্রাউজার হিসেবে ধরে নিই আমরা। জাস্ট লাইট শটটা আপনারা একটু খেয়াল করলে দেখবেন আপনাদের এই যে জায়গাতে নিচে থাকবে, নিচে জায়গাতে থাকবে। আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি একটু সেট আপ করে নিতে পারেন, আপনি বিভিন্ন ব্রাউজারে এটা সেট আপ করে নিতে পারেন। জাস্ট আপনার কাজ কি হবে আমরা একটু দেখি। আপনি আপনার কাঙ্ক্ষিত যে যতটুকু এরিয়া দরকার, আপনি আপনার যদি অল্প একটু এরিয়া দরকার হয় অল্প একটু এরিয়া নিতে পারেন, বেশি দরকার আপনার যতটুকু এরিয়া দরকার আপনি এরিয়া নিবেন। মনে করেন আমাদের এরিয়াটা হচ্ছে পুরো ফেজটা, আপনি চাইলে নিচ অংশ নিতে পারেন। আমরা আমাদের এতটুকু এরিয়া নিলাম, আপনি যতটুকু মন চান। আপনার যদি মনে হয় যে বেশি হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে ধরে এরিয়াটাকে একটু কমাই দিতে পারেন, বেশি করে নিতে পারেন, এটা ইচ্ছা। আর যদি দেখেন যে না আপনার এটা মিস্টেক হয়েছে, আপনি চাইলে এটাকে এই যে আনডু বাটনে ক্লিক করে আপনি এটাকে সরাসরি বা অথবা ক্রসে দিয়ে দিতে পারেন। আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত তাহলে লাইট শটের এরিয়াটা আমরা একটু নিই। দেন এরিয়াতে নেওয়ার পরে অনেকগুলো ফিচার এখানে দেখতে পাচ্ছেন। আপনার ফ্যান আছে, অর্থাৎ কলম আছে, আপনি চাইলে লিখতে পারবেন এখানে। এটার মাধ্যমে আপনি একটু আঁকা আঁকি করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনার নাম নেম লিখবেন, নেম লিখেন, আপনি আঁকা আঁকি করতে পারেন। এই মনে করেন যে এখন আপনার আঁকাটা সুন্দর হয়নি, আপনি এটাকে কেটে দিতে চাচ্ছেন, জাস্ট আপনি আন্ডোতে ক্লিক করবেন, এটা কেটে যাবে। আন্ডোতে ধারাবাহিক আপনি আস্তে আস্তে কাটতে পারবেন। এরপর আসেন আপনার মনে করেন স্পেসিফিক কোনো লাইন আপনি, যারা ডিজিটাল মার্কেটার আছে বা অনেক সময় ক্লায়েন্টকে প্রুভমেন্ট দেখাইতে হয়, তার বিভিন্ন সেটা অনেকগুলো বিষয় তার প্রবলেম রিলেটেড মার্ক করে দেখাইতে হয়, আমাদের তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাইলে এই যে অপশনটাতে ক্লিক করে আমরা জাস্ট মনে করেন ক্লায়েন্টের এই বিষয়গুলো আমরা মার্ক করব। তাহলে আমরা বিষয়গুলোকে মার্ক করে দিয়ে চাইলে আবার আমরা একটা টিক মারার মতো দিয়ে আমরা জাস্ট ধরাই দিতে পারি, এটা তীর চিহ্ন দিয়ে মতো ধরাই দিতে পারি যে এই জায়গায় প্রবলেম। পাশাপাশি আপনি যদি চান আপনি জাস্ট আপনি টেক্সট লিখবেন, আপনি চাইলে টেক্সটের বক্স একটা নিয়ে দেন আপনি এটা টাইপ করে নিতে পারবেন। এর পাশাপাশি আপনি আবার চাইলে এটা একটা মার্ক করে দিতে পারবেন যে আপনার এই এই বিষয়গুলো মার্ক করে দিতে সুন্দরভাবে আলাদাভাবে এভাবে করে আমরা যেভাবে হাইলাইটার দিয়ে ইউজ করি এভাবে করে আপনি চাইলে মার্ক করে দিতে পারেন। ঠিক আছে। এর পাশাপাশি আপনার যদি মনে হয় যে আপনার কোনো জায়গায় মিস্টেক হচ্ছে বা কোনো জায়গায় ইয়ে হচ্ছে, তখন আপনি এটাকে আন্ডুতে ক্লিক করে করে কেটে নিতে পারবেন। এরপর হচ্ছে লাইন। লাইনটাকে আপনি জাস্ট নর্মালি লাইন এটা নিলেও পারেন, আপনি না নিলেও পারেন, লাইনের খুব বেশি কাজ নেই। তো আরেকটা চমৎকার ফিচার হচ্ছে লাইট শটে, সেটা হচ্ছে সবকিছু মনে করেন আপনার এখন এই মুহূর্তে এই পেজটা আপনি সবকিছু
মার্ক করে নিলেন, আপনার যা যা দরকার, যে যে জায়গায় মার্ক করা দরকার মার্ক করে নিলেন। আবার মার্ক করার সময় আপনার যদি মনে হয় আপনি এই মুহূর্তে বক্সটা আর একটু মোটা করে নেবেন, বোল্ড, আপনি জাস্ট আপনার মাউসের এই যে মাউসের কাটসেটটাকে, মাউসের কাট মধ্যখানে যে এটা আছে ওইটাকে একটু ঘুরে এলে এটা বড় ছোট হচ্ছে, এই দেখতেছেন, যত বড় দরকার আপনার, যদি মনে হয় আপনার একদম চিকন দরকার আপনি চিকন নেবেন, আপনি যদি মনে করেন যে আপনার একদম একটু মোটা দরকার, মোটা দরকার আপনি একটু মোটা করে নিলেন, যদি মনে করেন আরো চিকন দরকার তাহলে আপনি জাস্ট নর্মালি এই যে দেখতেছেন, মানে যাই দরকার আপনি এখান থেকে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনি চাইলে এটাকে কফি লিঙ্ক করতে পারবেন, নর্মালি কফি লিঙ্ক করতে পারেন, এখানে একদম নিচের দিকে আপনার লাইট শর্টের অংশটা থাকবে, আপনি কফি লিঙ্ক করে নিতে পারেন। আবার এখানে শুরুতে যদি আমরা যাই, একটা মেঘ একটা অপশন আছে, আপনি আকাশের মেঘের মতো ওটাতে যখন ক্লিক করবেন এটা সরাসরি একটা কফি লিংক হবে। কফি লিংক হওয়ার পরে আপনি এটাকে কপি করে আপনি চাইলে আপনার কোনো শিটে অথবা ক্লায়েন্টের প্রুফ মেনে যদি দরকার হয়, বা ক্লায়েন্টের ওয়ার্ক করছেন মনে করেন, ওয়ার্ক গুলো আপনি প্রুফ হিসেবে দিতে চাচ্ছেন, তো প্রুফ মেন গুলো তো আমরা সচরাচর শিটে করি নাকি, শিট অথবা ডক্স যেটাই বলি, তো ওই জায়গাতে আপনি চাইলে লিংক আকারে এটাকে পেস্ট করতে পারবেন। আমরা যদি একটু করে আমাদের যে কোনো একটা ডক্সে যাই, এটা ড্রপসে যখন আপনি যাবেন তখন আপনি চাইলে এটাকে, আমরা একটু আগে কিন্তু কপি করছি, তো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, আপনি চাইলে এটাকে এখানে পেস্ট করে দিতে পারেন লিঙ্ক আকারে। এখন এই লিঙ্কে আপনি কিন্তু ক্লিক করলে এটা কিন্তু আপনার একটা ইয়া হবে, সরাসরি একটা পিকচার, যে পিকচারটা আপনি ধারণ করছেন ওই পিকচারটা আসবে। অথবা আমরা যদি আরেকটা জিনিস দেখি, শিটে আপনি প্রুফ হিসেবে যখন শিটে যাবেন, আমরা জাস্ট একটা শিট ওপেন করি, শিট একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমাদের মনে করেন যে এই জায়গাতে আমরা প্রুফটা রাখতে চাচ্ছি, আমরা পেস্ট করে দিলাম। এখন আপনি যদি এটাতে ক্লায়েন্টকে যখন সাবমিট করে দিবেন শিটে, এটা যখন ক্লিক করবেন দেখেন আমরা কিন্তু আমাদের যে পেজটা যেভাবে নিয়েছিলাম মনে আছে, ঠিক ওইভাবে কিন্তু ওই পেজটা আমাদের কাছে আসতেছে। তাহলে ক্লায়েন্টের যে সকল বিষয়গুলো আপনি, তার সমস্যা অথবা তার ইমপ্রুভমেন্ট কোন জায়গায় কি কি আপনি আপনার যা যা দরকার ক্লায়েন্টের জন্য রিকোয়ারমেন্ট গুলো, বা আপনার যেভাবে যে যে শিট তৈরি করতে চাচ্ছেন ওটাকে মার্ক করে করে দিয়ে দিলেন, দেন ক্লায়েন্ট জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনার পেজটা খুব সুন্দরই একটা পেজ দেখতে পারবো। তাহলে একটা পিকচারকে আমরা লাইট শটের মধ্য দিয়ে কি একটা লিঙ্ক আকার করে নিতে পারি, খুব চমৎকার একটা বিষয় না? তো আশা করছি এই জিনিসটা ক্লিয়ার। তাহলে এই যে জায়গাগুলো আপনি চাইলে করে নিতে পারবেন। তো লাইটশটের আরো একটা ফিচার আমরা, আর দু একটা ফিচার দেখি, সেটা হচ্ছে এরপর আপনি চাইলে সরাসরি এখান থেকে শেয়ারও দিতে পারেন। এরপর হচ্ছে আপনি প্রিন্ট করে এখান থেকে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন, কপি লিঙ্কও করে নিতে পারেন। এখন আসেন আপনারা মনে করেন মার্ক করলে সবকিছু করলেন, এখন এই জায়গাতে মার্ক করলাম, আমরা মনে করেন এখন মার্ক করে দিলাম, আপনি জাস্ট এই যে সেভ অপশন আছে এখানে, সেভ সেভ দিলে আপনার এই জিনিসটা আপনার কাঙ্ক্ষিত ব্রাউজার, আপনি যে ব্রাউজার আপনার ডেস্কটপ ডেস্কটপে অথবা আপনি যে জায়গায় আপনি সকল স্ক্রিনশট গুলো ডাউনলোড রাখেন বা যেভাবে রাখেন, আপনি আপনার কাঙ্ক্ষিত ডেস্কটপ ল্যাপটপ যেখানে আপনি জাস্ট সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আশা করছি এই বিষয়টা খুব ইজিলি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়, লাইটশটের অনেকগুলো চমৎকার বিভিন্ন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি গুলো আপনারা চাইলে, যাদের বিভিন্ন প্রুফমেন্টের জন্য স্ক্রিনশট নিতে দরকার, আপনারা সরাসরি লাইটশট অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনারা অনেকগুলো ফিচার একসাথে নিয়ে আপনারা খুব চমৎকার ভাবে ওয়ার্ক ওয়ার্ক প্রুফ পাশাপাশি আপনার মার্ক করে করে অনেকগুলো হাইলাইটিং, অনেক এক্সাইটিং বিষয় তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।